হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে। আই হোপ যে ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর চলুন, সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। তো মাকে চাটা দিয়ে আসলাম, এবার আমি চাটা খেয়ে টেয়ে নেবো। তারপর দুপুরের যে রান্নাগুলো আছে সেইগুলো করব। আর তারই মানে কালকে বড়মশাই একটু গুড় আর বিস্কুট পাঠিয়েছিল আর ঘিও পাঠিয়েছিল, সেগুলো টেবিলে রেখে দিয়েছি। ভাবলাম বন্ধুদেরকে একটু দেখাই। তো গুড়টা ভীষণই ভালো লাগে আমার। আর যেহেতু এখন একটু শীত শীত একটু হালকা শীত শীত আছে, তাহলে মানে মোটামুটি খারাপ লাগবে না। তো পিঠে দিয়ে গুড়টা আমার ভীষণই ভালো লাগে। তো এরই মধ্যে একদিন পিঠেটা বানাবো। আর এই দেখুন, এই গুঁড়ো বিস্কুটগুলো সবারই খেতে মানে ভালো লাগে কম বেশি। তো আমারই ভীষণই ভালো লাগে এই ছোটো ছোটো বিস্কুটগুলো খেতে। তো আমি মাঝের মধ্যে এই বিস্কুটগুলো খুব খাই, রোজ খাই না, খেলে আবার কিন্তু ভীষণই মানে অম্ল মতো করে। তো যাই হোক, মাঝের মধ্যে এই বিস্কুটগুলো আমি খাই আর কি। আর এই দেখুন, আমি একটু সাবু খেয়ে নেবো আজকে। আর এখানে হচ্ছে আমার মেয়ে নিজে থেকেই হচ্ছে চানা বানাচ্ছে, তো চানাটা খাবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রান্না টান্না করে নেব। আজকে দুপুরে সেরকম বেশি কিছু রান্না করব না। আর বিকেলের মধ্যে অতিথি আসার কথা আছে, তো তারা কিছুক্ষণের মধ্যে এসেও পড়বে। সেই জন্য একটু রান্নাটা একটু কমের ওপর দিয়েও করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন ছাদে চলে এসেছি। আর ছাদে কুল খেয়ে নিলাম একটু। আর আমার একটু কুল খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন, বিকাল এখন 4:10। আর যে অতিথি আসার কথা ছিল তারা এসেও পড়েছে, তাদের একটু মিষ্টি জল খাইয়ে চলে এসেছি আমরা বিশালে। ওরাও বাড়ি চলে গেছে। আর আমার দিদির মেয়ে এসেছিল, তো ওর টুকটাক কিছু কেনাকাটা ছিল বিশাল থেকে। আর আমাদের বাড়ি থেকে বিশালের দূরত্বটা মোটামুটি টোটোয় 10 মিনিট। তো যাই হোক, আমি টুকটাক যা কেনার এইখান থেকেই কিনি। আর দেখছিলাম কোনো কিছুর অফার চলছিল কিনা। বিশেষ করে এই সময় সোয়েটারের ওপর কিছু অফার থাকে, আমি ভাবলাম যদি সোয়েটারের ওপর কিছু অফার থাকে তো নিয়ে নেব। তো যাই হোক, এখানে এসে দেখলাম সোয়েটারের কোনো কালেকশান নেই। তো যাই হোক, একটু দেখে নিচ্ছি এদিকটা। আর ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, বন্ধুদের সাথে শেয়ার করব। তো চলুন, ও একটু বেল্ট নিয়ে নিল ওখান থেকে। আর চলে যাব আমরা জুতোর সেকশানে। আর এখান থেকে জুতো নেওয়ার কথা আছে। তো আমার এই জুতোটা ভীষণই পছন্দ হয়েছে। তো দিদির মেয়েও বললো ওই জুতোটা ভীষণই ভালো লাগছে, তো ও নেবে। তো ওর সাইজে ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, আমার সাইজে আমি পেলাম। তো যাই হোক, আমার লাগে 7, আবার কোনো কোনো জুতো 8ও লাগে। তো আমি মোটামুটি এখান থেকে জুতো নিয়ে নিয়েছি। আর ওর সাইজটা ঠিক অ্যাভেলেবেল ছিল না, তো আমি পরের দিন এসে নিয়ে যাব, সেই রকমই কথাবার্তা বলছিলাম যে পরের দিন ওই জুতোটা আসবে কি না। বললো চলে আসবে, তো আমি পরের দিন এসে জুতোটা নিয়ে নেব। এবার আমি চলে এসেছি শাড়ির দোকানে। এখান থেকে একটা শাড়ি নেওয়ার কথা ছিল, তো কালারটা ঠিকঠাক পছন্দ হলো না, তো চলে এলাম। আর এই দেখুন, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সেদিনকে ভিডিওটা করিনি আমি, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আর এই শীতে মোটামুটি নিভিয়া আমার অনেকগুলো শেষ হয়ে গেছে। আমার মনে হলো যে এই ছোটো ছোটো নিভিয়া কেনার থেকে একটা বড় ডিবে কিনে নেওয়া মনে হচ্ছে ভালো ছিল। যাই হোক, ওখান থেকে একটা নিভিয়া নিয়ে নিয়েছি। আজ শীত তো বেশি দিন থাকবে না, তো ছোটোই একটা নিলাম। তো আমি যে জুতোটা নিয়েছি দেখুন, জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে। তো বিশাল থেকে যে জিনিস কেনাকাটা হয়, তো বাড়ি থেকে ব্যাগ নিয়ে যেতে হয়। তো আমি ব্যাগ সেরকম একটা নিয়ে যাইনি। আর একটা সাইড ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আর সাইড ব্যাগে করে জুতোটা নিয়ে আসবো, সেজন্য একটু কেমন মতো হচ্ছিলো। তো ওখান থেকে প্লাস্টিক নিয়ে আমি জুতোটা নিয়ে নিয়েছি। আপনারা দামটা দেখেই নিলেন জুতোটা। তো জুতোটা ভীষণই আমার পছন্দ হয়েছে। জুতোর সোলটা একটু নরম ছিল, ভাবলাম নিয়েই নিই। তো বাড়িতে এসে ভাবলাম এইটা জুতোটা নেওয়াটা ঠিক ছিল, কিন্তু একটু বড়ও লাগছে। তো ভাবলাম একটু ফেরত দেবো। তো যাই হোক, রাখার হলে রাখবো, আর যদি সেরকম বড় মনে হয় ফেরত দিয়ে দেবো। তো চলুন, এবার আমি হচ্ছে বাবা জুতোটা পায়ে দিয়ে দেখে নিচ্ছি। আর হচ্ছে একটু বড়ও হয়েছে, তো ফেরত দেবো না থাকবে, না রেখেই দেবো। তো চলুন, হচ্ছে এখন বানাচ্ছি আমি পরোটা। আর পরোটার সাথে চিলি চিকেনটা আমি একটু সকালে বানিয়ে রেখেছিলাম, ওটা একটু গরম করে নেবো। আর মায়ের জন্য বানিয়ে নিচ্ছি আমি বেগুন পোড়া। উনি বেগুন পোড়া খেতে ভীষণই ভালোবাসে। তো বেগুনটা পোড়াবো, গ্যাস সেটা উনানে পোড়ালে খুব ভালো হতো। যেহেতু এখন সন্ধেবেলা উনানের মধ্যে আমি একটু পোড়াবো না, গ্যাসের মধ্যেই পুড়িয়ে নেব।
তো এই বেগুন পোড়ার মধ্যে লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু রসুন, একটু কাঁচা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে। তো চলুন, বেগুন পোড়া আমার হয়ে গেছে। ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি।